আবার করতে গেলে দেখে বলবে যে যাচ্ছি আমরা অসুস্থ, আমাদের অসুস্থ দেখবে, অসুস্থ দেখবে না আমার ম্যানেজার। ওঠেন উস্তাদ, ওঠেন, একটু কষ্ট করে হলে ওঠেন উস্তাদ, অল্প একটু সময় আছে আমার কাছে। আজকে বলে শ্রমিক দিবস। জি উস্তাদ, আমরা সকালেতেই কাটতেছি উস্তাদ এই কালকে আমাদের আছে এই শ্রমিক দিবস, তো আমাদের ম্যানেজার দেখলাম এসির ভিতরে পালন করছে বসে বসে। এই সব বড় বড় সব সমাজবিদরা আজকে বক্তব্য দিবেন, আজকে শ্রমিক দিবস, মহান দিবস। ওরে বাবা রে বাবা, আর আমি আর তুমি সকালেতে খাটতেছি, খাইতেই যাচ্ছি। উস্তাদ আমাদের তো পেটের জ্বালা বোঝেন না উস্তাদ, আমাদেরকে দিবস টিবস দেখলে হবে? এই দেখতে হলে কদিন ব্যথা, যেটা ওষুধ কিনে খাবো সেটা পাও নাই। উস্তাদ বসে রয়েছেন, ম্যানেজার আবার এসে দেখলে পড়া কি বলবে উস্তাদ? আসেন আমরা আনলোড করি আগে। শরীর তো চলে না। তাহলে উস্তাদ আপনি একটু রেস্ট করেন, আমি মালটা নামাই আনলোড করে দিই। জীবন নামের রেলগাড়িটা হয় না খুবই স্টেশন, কোন লাইনে গেলে গাড়ি হয় পৃথিবীর নাম। জীবন নামের রেলগাড়িটা হয় না খুঁজে স্টেশন। আর জীবন উস্তাদ আর একটু অপেক্ষা করেন, আনলোড হয়ে গেছে। বউডা বাঁচতে হবে, ব্যথায় কাতরাচ্ছে। আল্লাহ তুমি কি জীবন দিলে, সবাই কত ভালো আছে, ঘরে বাজার নাই, ছেলে ভালো খাইতে পারে না। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত ঝরা দিন। 1886 সালের এই দিনে 12 ঘন্টা কাজের পরিবর্তে 8 ঘন্টার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা রাস্তায় নামলে তাদের উপর গুলি চলে। এতে নিহত হন তরতাজা 11 জন শ্রমিক। তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে 8 ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্যার রাখবা, রাখবা, রাখো তাহলে। আজকে কি রোদ উঠছে রে, কয়টা বাজে দেখো তো? উস্তাদ 11টা বাজে। আমার তো আজকে সেই 2টার সময় যাওয়া লাগবে, তোমার বাবির বাসতে হবে। ম্যানেজারের কাছে ছুটি ছিলাম, ছুটি দেন। উস্তাদ ওদের কাছে ছুটি চান কেন? ওরা তো মানুষ, মানুষের বিপদ আবার দেখে না উস্তাদ, তাদের নিজেদের সত্যটাই আসল করে নেয় তারা। কি করার, গরিব মানুষ হয়েছি আমরা। আজকে এত গরম পড়ছে, আজকে যদি কি উস্তাদ একটু পানি খেতে যাবো তাও সময় পাচ্ছি না, এত বড় খারাপ আমাদের ম্যানেজার। ম্যানেজার আর একটু বলা যায় না? তোলা আর একবার বলি, বুঝছো? উস্তাদ গরিব মানুষের কথা কে রাখে? কি আর করবো। উস্তাদ হ্যাঁ কে আছে আপনার উস্তাদ? না, মাথাটা চক করেছে তো তাই বসে পড়ছে। উস্তাদ আমাদের যে মালিক, মাথা চক্র দিক আমরা অসুস্থ থাকি আর সুস্থ থাকি, মালিক তো এই খোঁজ নেয় না উস্তাদ। আর অল্প একটু সময় আছে, আমরা কাজ করি, নইলে আমাদের হাজরিটা আজকে মারতে হবে উস্তাদ। ওঠেন উস্তাদ, উঠতে তো হবে। উস্তাদ
ওঠেন, আমাদের ম্যানেজার আবার করতে গেলে দেখে বলবে যে যাচ্ছি আমরা অসুস্থ, আমাদের অসুস্থতা দেখবো, অসুস্থতা দেখবে না মালিক। ম্যানেজার ওঠেন উস্তাদ, ওঠেন, একটু কষ্ট করে হলে ওঠেন উস্তাদ, অল্প একটু সময় আছে। উঠতে হবে। বাবু আসসালামু আলাইকুম। আসসালাম। এই তোরা কাজ না করে কি করতেছিস এই জায়গা? ভাই একটু শরীর অসুস্থ, মাথা চেক করে ঘুরে পড়ে গেছি। ওসব সব নাটক আমি বুঝি, খামাল দিয়া শেষ কর। উঠতেছে ভাই। আজকে দিনের মধ্যে পুরো খামাল দিয়া শেষ করবি, নাহলে তোকে আজরে কাটিয়ে নেবো আমি। তাড়াতাড়ি ওঠে, উঠতেছে ভাই। উঠিস না অনেক কাজ শেষ করবি। কাজ শেষ না করতে পারলি দুই শয়তান দিয়ে লাথি দিয়ে বেরিয়ে দেবো বাটাইতে। টাহা নেবে, এই কাজ করো। এই ওই পাশে দেখতে হবে কি আসছে। এখন কাজ করতে থাকেন, আমরাও পাশে উঠি। এই হাত চলে না ক্ষেত্রি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃষ্টি আসার আগে শেষ করতে পেরে। এই তাড়াতাড়ি করো তো, আজকে ঘুরতে নিয়ে যাবেন বিকালে, একটু তাড়াতাড়ি কাজ করো। জুয়েলে টাকা দিতে হবে আর গফুরে খুঁজতে হবে। গফুর ও সুরে বাচ্চা কাজ করে না, খালি টাকা দাও। আজ তোর বউ অসুস্থ, কাল তোর মায়ের বিয়ে, ও সামনে বছর তোর দাদন দিবানি, বুঝলি? তাই নাহলে অসুবিধা হবে না। গফুরের কাজ নাই কাম নাই, ও খালি গল্প দেবে। আর ওই আলামিন আছে, ওরে নষ্ট করবে। আলামিনের সাথে বাড়িতে নাকি বিয়ে দেবে বলে, ওই জন্য ওকে তুই বেড়েই এবার শাস্তি দেবো, বেরোলে দেবো লাঠি মেরে। কাজ কি বৃষ্টির আগে শেষ করাতে পারবানি? এদের দিয়ে এর আগে যে কাজের হাল ভাবতে পারতেছি না। কাজ কি করবি না ঠিক মতো? ভাই আসবো? আবার কে থেকে নিষেধ কাজ লাগছি? ভাই আমার তো বড় অসুস্থ, তোমার অসুস্থ আমি কেন? টাকা দিন ভাই। তুই যা, বউ অসুস্থতা তোর টাকা দিয়ে, তুই টাকা তোর দাদুনের টাকা দিছি না? ভাই আমার এই যে বউ অসুস্থ, তো তোর বউ প্রত্যেকদিন অসুস্থ হলে তোর বউ কাটা প্রত্যেকদিন অসুস্থ হয়, ভাই টাকা দিতে পারবো না ভাই। সাপ সাপ কথা, তোমাদের আমরা টাকা দিয়ে দিচ্ছি দাদনের, তুমি যা আপনি তাই করবা। তুমি যদি কাজ না করতে চাও, দাদনের টাকা ফেরত দিয়ে তুমি চলে যাও। ভাই একটু আমার দিক বোঝেন, আমার বউ আসলে অনেক। আসবো আসো, তোমারও কি বউ অসুস্থ নাকি? না বাবু, ওই আসলাম, আমার তো টাকার দরকার ছিল। তার বউ অসুস্থ, তোমার টাকা দরকার, দাদনের টাকা তোমরা নেও না, তোমরা সে টাকা কি করো? বাবু আসলে এই উস্তাদের বউ অনেক অসুস্থ। প্রত্যেকদিন তোমাকে এইসব ভালো লাগে না। তোমরা এইসব অসুস্থতার কথা কয়ে তোমার ভাটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা কাজ করো না ঠিক মতন, তোমরা খালি অসুস্থ সে অসুস্থ, আজকে বাড়ি মায়ের বিয়ে, অমুক তমুক। উস্তাদ দেন না এবারের মতো উস্তাদ, আসলে তো অসুস্থ, সত্যি অসুস্থ উস্তাদের বউ। তোমার টাকা হাতে নাই এখন, বেচা কিনা ভাই আমার বউ অনেক অসুস্থ, আমার কাছে টাকা দিন ভাই। তোর বউ মরে যাক, আমার কি? দিয়েন বাবু, ভাই দিয়ে আচ্ছা যা এখন, যা যা ভাই, যা যা এখন, যা বেরো। চলেন বেরো, উস্তাদ, গরিবের চলেন কষ্ট কেউ বোঝে না। উস্তাদ, চলেন। গরিবের কষ্ট কেউ বোঝে না। উস্তাদ আপনাকে আগেই বলছিলাম না, ম্যানেজার আমাদের কত করে অসুস্থ। বললাম। আপাত বিপাত কিছুই দেখে না এই ম্যানেজার। সময় তো হয়ে গেছে না? জি উস্তাদ, বেলা এসে ডুবে গেছে। হয়তো। চলো চলো ভাই, আর শরীর লড়ছে না। চলেন যাই, আহ ম্যানেজারের কাছে আবার যাই আমরা। কাজ শেষ করছিস? জি বাবু। তোদের যে কাজ, তা বাটা উঠাতে পারবে না এবছর বৃষ্টির আগে? বাবু আমরা তো আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কাজ করার, আমরা তো ফাঁকি দেই না। তুই তো ভাই দিস না, টাকা তো ম্যানেজ করতে বেশি পারি নাই, কি আর করা। ধর বাড়ি পাঠা, আর গোপুরের কোচ বাড়ি যাতি,
আর এটা গফুরে দিস কেন? এই গফুর এনে এটা আনে যা, এই যে এর মধ্যে ম্যানেজ কর। তোর বোর কি হয়েছে বলে ডাক্তার দেখাই গে। ভাই টাকা তো কম। আর নাই পরে দিবানি। এদের কাজ চালা। আমি আমার সমস্যার কথা বললাম আপনার, যে আমার টাকা একটু বাড়াই দিন, আপনি যে আমার আসল টাকাই দিচ্ছেন না। তোর সমস্যা আমি কেড়ে দেবো? তোকে গরিবকে সমস্যা শেষ আছে? আপনি তো আমার আসল টাকা দেবেন, আসল টাকাটা দেন আমার। তোরা গরিব আরো গরিব থাকবি, তোকে সমস্যা শেষ হবে না। তুই সারাদিনই মধ্যে 4 ঘন্টা দিছিস ভাই, তোর কয়টা দেবো? তুই কত কয়টা দেবো? না বাবু ফাঁকি দেয় নাই তো, উস্তাদ তো আমার সাথে আমি কাজ করছে। কিছুক্ষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, সেটা তোমাকে বলছি। আমি দেখি নাই তুই অসুস্থ না, ভান করিস নি। তোরা প্রত্যেকদিন টাইম আবার আচ্ছা আমি এই টাকা নেবো না। তুই না দিতে চলে যা, তুই আবার এতে বেরিয়ে যা, যা টাকা নিতে হবে না। আচ্ছা আপনি যদি কাজটা করলেন ভালো করলেন না, গরিব মানুষের লাঠি সবাই মারে, আপনারা বল করতে পারেন না। আপনারা বাইর করি গরিবের সাথে, আমরা গরিব বলি কেন আসতে পারবেন এরকম? আমার বড় সুস্থ, আপনার কাছে বললাম যে আমার তার কিছু টাকা নেন বেশি, আর আপনি আমার টাকা কম দেবেন, এই বিচার আল্লাহ করবে, যাবে না। এই বিচার আল্লাহ করবে, উস্তাদ চলেন। এই বিচার আল্লাহ করবে।